আসসালামু আলাইকুম। এখানে মূলত ২ তলা ফাউন্ডেশন দিয়ে ১ তলা কমপ্লিট ৪ বেডরুমের বাড়ি। মূলত প্রায় ১২০০ স্কয়ারের মতো এই বাড়িটি। জায়গার শতাংশ হিসাব করলে প্রায় ৩ শতাংশ জায়গা আপনার এই বিল্ডিং এর ভিতরে। এখানে ফোর্স সহ আপনার সিঁড়ি রুম, সামনের গেট সহ কিন্তু রাখা হইছে। যেমন ফোর্সেরও কাজ দেবে, মেইন গেটেরও কাজ দেবে এবং সিঁড়ি রুমেরও কাজ দেবে। যেমন বিল্ডিং এর রাস্তাটাও সামন সাইটে এবং যারা ইঞ্জিনিয়ারিং মাধ্যমে করাইবেন এবং কন্ট্রাক্টরের মাধ্যমে চাইলে করাইতে পারেন। এখানে দেখেন মেইন যে গেটটা রাখা হইছে এটা হচ্ছে আপনার প্রায় ৯ ফিট। একটা সিঁড়ি রুমের ক্ষেত্রে জায়গার অবশ্যই দরকার এবং সামনে ২টি বেলকনি থাকবে এবং সিঁড়ি রুম সহ ফোর্স থাকবে এবং বিম ছাদ এইখানে। তো এখানে টোটাল এই বাড়িটি কমপ্লিট করতে কত লক্ষ টাকা বর্তমান সময়ে ২৫ সালে এসে আপনার বাজেট রাখতে হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখেন, অবশ্যই যারা নতুন ঘর করতে চান তাদের একটা ধারণা হবে। এই বিল্ডিংটির মধ্যে মূলত খরচটা বেশি হইছে। যেমন নিচে ফ্লোর সহ কিন্তু ছাদের মতো ঢালাই করা হইছে। যেহেতু বাড়িটি এটা জমিনের মধ্যে উঠানো হয়েছিল। ১৬ মিলি রড আপনার ৪টা এবং ৬টা করে এবং ৮টা করে দেওয়া হইছে। এখানে ১৪টি কলমের বাড়ি। এখানে মূলত এটা আপনারা দেখতে পাচ্ছেন কিচেন। এখানে কিছু, কিছু দেয়ালের কাজ করা হয়েছিল। যেমন আপনার শাটারিং এর একটু সমস্যার কারণে এইজন্য আপনার কিছু দেয়ালের কাজ করা হয়েছিল। এরপরে কিন্তু শাটারিং এর কাজটা করা হয়েছে। দেয়ালের কাজটা কিন্তু ৭ ফিট লেভেল পর্যন্ত নেওয়া হয়েছে। শাটারিং খোলার পরে কিন্তু বাকি দেয়ালের কাজগুলো করা হবে। এখানে মূলত বিম ছাদ দিয়ে করা হয়েছে প্রায় ১২০০ স্কয়ারের মতো। এখানে এই পর্যন্ত কাজ করতে আপনার যেমন ২ তলা ফাউন্ডেশন দিয়ে প্রায় ১০ লক্ষ টাকা এবং নিচের যে ফ্লোর ঢালাইটা দেওয়া হয়েছে এটাও সম্পূর্ণ দেওয়া হয়েছে প্রায় ১২ লক্ষ টাকার মতো আপনার এই পর্যন্ত আপনার খরচ এই বিল্ডিংটির মধ্যে হয়েছে। যেমন ১২০০ স্কয়ারে ছাদ পর্যন্ত ১২ লক্ষ টাকা আপনার খরচ হয়েছে। এটা যেহেতু জমিন থেকে উঠছে এবং খরচটা খুবই ব্যয়বহুল হয়েছে। যেমন এই বাড়িটি আপনার কমপ্লিট করতে কিন্তু আপনার প্রায় ১৮ থেকে ২০ লক্ষ টাকা আপনার বাজেট রাখতে হবে। তাহলে কিন্তু আপনি এই ধরনের একটি বাড়ি কমপ্লিট করতে পারবেন বর্তমান সময়ে ২৫ সালে এসে। এখানে দেখেন সিঁড়ি রুমের যে কলমটা এখানে ৬টা করে কিন্তু ১৬ মিলি রড দেওয়া হয়েছে। কলমের সাইজগুলো আছে ১২x১৫ এবং ১০x১২। কর্নারের কলমগুলো কিন্তু ১০x১২ এবং মধ্যের যে কলমগুলো আছে ১২x১৫ আছে। আর সিঁড়ি হচ্ছে আপনার প্রায় ৩.৫ ফিট রাখতে হবে। ২ তলার ফাউন্ডেশন নিলে আপনি ৩.৫ ফিট সিঁড়ি ভিতর থাকতে হইব। তাহলে কিন্তু ফার্নিচারগুলো উঠাইতে খুবই সহজ হয় এবং ইয়ে হয়। ছাদ ঢালাই দেওয়ার পরে এখানে মূলত বান দিয়ে পানি আটকানো হয়েছে এবং গ্যারাটিন দেওয়া হয়েছে যে সিমেন্টের গুলা। এগুলা কিন্তু সপ্তাহ ১০ দিন ১২ দিন রাখলেই হবে, এর বেশি রাখতে হবে না যেহেতু শীতের দিন এবং ঠান্ডা আছে। বেশি দিন রাখলে আবার কিন্তু শেওলা জমে যায় এই ধরনের ইয়া হলে। এখানে আপনারা দেখতে পারতেছেন কোথা থেকে বিল্ডিংটি শুরু হয়েছে এবং কোথায় গিয়ে শেষ হয়েছে। এই জন্যই বলছি ১২০০ স্কয়ারে এই পর্যন্ত ১২ লক্ষ টাকা খরচ হয়েছে। যারা এই ধরনের একটি বাড়ি করতে চান অবশ্যই আপনারা এই কাজটা দেখে গুণগত মানটা বুঝে অবশ্যই আপনারা কাজটা দিবেন এবং করাইবেন। ধন্যবাদ দেশ ও প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো দেখার জন্য।